মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন যে 3টি স্থানে রাতারাতি হামলা চালিয়ে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে। হেগসেট বলেন, এই হামলা শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য ছিল না, বরং প্রেসিডেন্ট ট্রাম্প 10 বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বলে আসছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত নয়। হেগসেট আরও বলেন, আমেরিকা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বোমারু বিমান পাঠিয়েছিল এবং অভিযানের সময় তারা আক্রমণের শিকার হয়নি। পেন্টাগনের একই আপডেটে জেনারেল ড্যান কেইন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 75টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে 14টি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর রয়েছে, যা বাংকার বাস্টার নামেও পরিচিত। এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প ইরানকে শান্তি স্থাপন করতে বলেছিলেন, অন্যথায় ভবিষ্যতে অনেক বড় আক্রমণের মুখোমুখি হতে হবে। হামলার প্রতিক্রিয়ায় ইরান চিরস্থায়ী পরিণতির বিষয়ে সতর্ক করে এবং ট্রাম্পকে বিশ্বাসঘাতকতার অভিযোগ করে। এদিকে ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করার এক সপ্তাহেরও বেশি সময় পরেও ইরান এবং ইসরায়েল একে অপরের উপর গুলি চালিয়ে যাচ্ছে। ইরানের প্রতিশোধ অনেক বেশি শক্তি দিয়ে নেওয়া হবে, বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো প্রতিশোধের বিরুদ্ধে ইরানের প্রতি তার সতর্কবার্তা দ্বিগুণ করেছেন। হোয়াইট হাউসে তার ভাষণের পর ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, যা দেখা গেছে তার চেয়েও বেশি শক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে ইরানের যে কোনো প্রতিশোধ নেওয়া হবে। এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্ডি বলেছেন যে ইরানের পারমাণবিক শিল্পের ক্ষতি এটিই প্রথম নয়। ইরান বলেছে যে তাদের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না। ইরানের সরকারি সংবাদ সংস্থা আনা অনুসারে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার এআই মুখপাত্র বলেছেন যে পারমাণবিক শক্তির উপর দেশের জ্ঞান ধ্বংস করা যাবে না। বেহরুজ কামালভান্ডি বলেন, পারমাণবিক শিল্পের শিকড় ইরানে রয়েছে এবং এই শিকড় ধ্বংস করা যাবে না। আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, কিন্তু এই শিল্পের ক্ষতি এই প্রথম নয়, তিনি আরও বলেন। একইভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি দেশীয় পারমাণবিক জ্ঞানের উপর ভিত্তি করে, যা বোমা হামলার মাধ্যমে ধ্বংস করা যাবে না। ইসরায়েলি বিমান বাহিনী আজ সকালে জানিয়েছে 30টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, 60টিরও বেশি যুদ্ধাস্ত্র ব্যবহার করে। তারা বলছে, আক্রমণের প্রথম ধাপটি ইয়াজদ অঞ্চলে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর লক্ষ্য করে করা হয়েছিল। তারা আরও জানিয়েছে যে ইস্ফাহান, বুশেহার এবং আহভাজে সামরিক স্থাপনা আক্রমণ করা হয়েছিল।